দুর্নীতি করবে তাদেরকে আমরা মানব না। চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি কারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেক। টেবিলের তল দিয়ে টাকা দিয়ে সাইন করে দিয়ে দিল, কিন্তু কোটি কোটি টাকা দেশের ধ্বংস হয়ে গেল, ওর পেট ভরলো, আমাদের ক্ষতি হয়ে গেল। আমরা এটা চাই না। আমরা চাই যেন নিগাল জিনিসটাই যেন বাংলাদেশে যেন সব সময় হয়। এখন যেন তেন একজনকে দেশে প্রধানমন্ত্রী বানালে সে দেশের উন্নতি করতে পারবে না, কারণ সে দেশের ভাব বুঝতেই তার 5 বছর চলে যাবে। আর দ্বিতীয়ত কথা হলো, মেধাবী লোক ওখানে বসার যোগ্য। তিনি যেমন ডক্টর ইউনূস স্যার, ইনি যে এখানে বসে আছেন, পরের আধীনে থাকবো না, পাকিস্তানে হোক আর ভারতে হোক কারো আন্ডারে থাকবো না। আমাদের দেশ আমাদের আন্ডারে থাকবে, আমরাই গঠিত করব, আমরাই গঠিত করতে পারবো। আমাদের চেষ্টায় সফল হবে। অন্য কেউ এসা বুদ্ধি দিলে এটাতেই আমরা চেষ্টাতে সফলতা হব না। যেগুলো খাদে আমাদের টাকাগুলা বাইরের রাষ্ট্রে চলে গেছে, ব্যাংক লুটপাট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এটা আমি না, দেশের সবাই জানে। আমি চাই যে যেন এই চেয়ারে যিনি বসবে তিনি যেন দেশটাকে সঠিকভাবে পরিচালনা করে, সঠিক মেধাবী যেন হয়, এবং তার মধ্যে যেন কোনো লোভ না কাজ করে, তার মধ্যে যেন কোনো হিংসা বিদ্যা কোনো যেন কাজ না করে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই, আমরা সবাই মানুষ। এখানে ধর্ম নিয়ে টানাটানি করার কোনো প্রশ্নই আসে না। দেশের জনগণ যত জন আছেই, 18,000 হোক আর 20 কোটিও হোক, এরা যেন সবাই মিলে যেন কাজ করে আমরা যেন দেশের জন্য উন্নয়ন করতে পারি। উন্নয়নমূলক কাজ আমাদেরকে দেখা, আমরা তাদের সাপোর্ট দেব। দুর্নীতি করবে তাদেরকে আমরা মানব না। চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি কারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেক। টেবিলের তল দিয়ে টাকা দিয়ে সাইন করে দিয়ে দিল, কিন্তু কোটি কোটি টাকা দেশের ধ্বংস হয়ে গেল, ওর পেট ভরলো, আমাদের ক্ষতি হয়ে গেল। আমরা এটা চাই না। আমরা চাই যেন নিগাল জিনিসটাই যেন বাংলাদেশে যেন সব সময় হয়, আর নিগাল যেন হয় না। ঘুষ দুর্নীতি এগুলো যেন থাকে না। বাংলাদেশ যেন সোনার মাটির বাংলাদেশ হয়। আমাদের ইতিপূর্বেই অনেক রাষ্ট্রেই বলে যে এটা বাংলাদেশ হলো সোনার খনির দেশ, কিন্তু আমরা পরিচালনা করতে পারি না। এটা এখন হয় কিছু রূপার খনি। আমরা মনে করেন যে স্বার্থ দেখি নিজের, কিন্তু আমার একটা প্রতিবেশী ভাই আছে, গরিব আছে, তাদেরকে আমরা হেল্প করি না। আমার কোটি কোটি টাকা আছে, আমি আমার পাশে একজন বৃদ্ধ লোক আছে বা আমার গরিব লোক আছে, তাদেরকে আমরা সহযোগিতা করি না, হেল্প করি না। অন্য অন্য রাষ্ট্রে দেখেন, একজন যদি গরিব থাকে তাকে মনে করেন যে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তা ভাবনাগুলো তারা করে। যে আমরা যে মেধাবী মানুষগুলান যে আছি, এদেরকে আমাদের বাংলাদেশেই কাজে লাগাক, বাইরের রাষ্ট্রে বিক্রি করে দেওয়ার কোনো দরকার নাই। কারণ আমরা যত মেধাবী আমাদের এই বাংলাদেশ থেকে হয়েছে, সব বাইরের রাষ্ট্রে পাঠাই দিয়েছে। কেন পাঠাই দিয়েছে? কারণ সরকারের স্বার্থের কারণেই এদেরকে পাঠাই দিছে। মোটা অঙ্কের একটা টাকা পাইছে, এরা বাইরের দেশে যা উন্নতি করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানেই দুর্নীতি হচ্ছে। আমি একজন মেধাবী, আমাকে নিয়ে যা অন্য রাষ্ট্রে দিয়ে দিল, তাহলে আমি অন্য রাষ্ট্রের তো উপকার করব। আমি বিদ্যুৎ আবিষ্কার করতে পারি, পারমাণবিক বিদ্যুৎ যে শক্তি, এরকম শক্তি বিদ্যুৎ আমি আবিষ্কার করতে পারি, আমার জ্বালানি লাগবে না। কিন্তু আমি এত মেধাবী হয় কী লাভ? বাংলাদেশে কারো কাছে যাব, হাত পাতবো, কাউকে বলবো, সে আগে বলবে যে আমাকে 50,000 টাকা দাও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। কেন বলবে এইসব কথা? কেন বলবে? আমি একজন যোগ্য লোক, আমাকে সাপোর্ট দিবে, সরকার সাপোর্ট দিবে, জনগণ সাপোর্ট দিবে, তাহলে আমি দেশের একটা যদি ভালো কাজ করি, তাহলে এটা দেশের জন্য উন্নয়ন। আর ডক্টর ইউনূস একাই সে মনে করেন যে সবাইকে ভালো করতে পারবে না, আমাদেরও ভালো হতে হবে। ন্যায় অন্যায় দেখে শুনে চলতে হবে, অন্যায়ের পক্ষে যাইতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।